বরিশাল নগর জুড়ে একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রাণীপ্রেমীদের মধ্যে। প্রথমে স্বাভাবিক মৃত্যু মনে হলেও অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। নিরীহ কুকুরগুলোকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। বরিশাল নগরীর উত্তর জনপদ কাউনিয়া ক্লাব রোড এলাকায় বিভিন্ন স্থানে একের পর এক কুকুরের নিথর দেহ পড়ে আছে। কোথাও বাচ্চা কুকুর, কোথাও প্রাপ্তবয়স্ক, আবার কোনো কোনো কুকুর রাস্তার পাশে কাতরাতে কাতরাতে মৃত্যুর প্রহর গুনছে, যা দেখে চোখের সামনে মানবিক বিপর্যয়ের ছবি ভেসে উঠছে। স্থানীয়দের দাবি, শান্ত প্রকৃতির কুকুরগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন তারা। কুকুরগুলো এমন এমন এক জিনিস, কেউ ডিস্টার্ব করে না, কেউ যদি পাশে যাই যেত কেউ ডিস্টার্ব করে না। আরো মানে আমরা যে এই জায়গায় মিটিং হয়েছে, আমরা কোলে খুব ছড়াই দিছি, মানে যে বলতেন সে হেই শুনতো। এমন সুন্দর কুকুর ছিল, কিন্তু এটা হলো ডিস্টার্ব, এটা মানুষে সহ্য হয় না। এখন এটা হাতি করবে, আর কিছু করবে, এইভাবে মারবে খা। হ্যাঁ, কারা কি খাওয়াইছে খাওয়াইয়া আর একের পর এক সব মরে যাইতেছে, মরে গেছেও, খুব বাচ্চা অবস্থা আছে। এই পরিস্থিতি আর কি এই জায়গায়। এই যে এলাকার কুকুরগুলো যেভাবে ছিল, কাউকে কোনো রকম কোনোভাবে ডিস্টার্ব করেনি। এখন এদের বিচারের জন্য আমরা একটা খুবই চাচ্ছি, মানে এদের কোনো সুষ্ঠু একটা বিচার হয়। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ভেটেরিনারি সার্জন ডক্টর রবিউল ইসলাম জানান, কুকুর নির্বিচারে হত্যা শুধু আইন লঙ্ঘন নয়, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সেই সাথে জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। প্রশ্নটা শুনে আমি নিজেই ব্যথিত হয়েছি যে আপনারা জানেন আমরা এই জুনে মাস ডগ ভ্যাকসিনেশন করেছি। নগরীর সমস্ত কুকুরকে আমরা জলাতঙ্কের টিকা প্রদান করেছি। এই কুকুরগুলো আমাদের শুধু পরিবেশ রক্ষাই করে না, অনেক রকম উপকার করেও থাকে। কুকুরকে বিষ খাইয়ে মারবে, এরকম একটা দুঃখজনক ঘটনা। আমি এটা নিজে সরজমিনে যাব, দেখব, যার কুকুর তার সঙ্গে কথা বলবো। আর জানেন যে আমাদের কুকুর মারা আমাদের হাইকোর্টে একটা নিষেধাজ্ঞা রয়েছে। আর কুকুর মারলে এর বিরুদ্ধে আমরা অ্যাকশনও যেতে পারবো, এবং আমাদের এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। প্রাণী হত্যা মহাপাপ উল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। প্রাণী হত্যা নিঃসন্দেহে মহাপাপ, তবে আমার কাছে কিন্তু আপনি প্রথম আপনার কাছে শুনলাম এই বিষয়ে। আমি যেহেতু বললেন, আমি এই বিষয়ে তৎপরতা চালাবো আমার সিটির মাধ্যমে, যে আসলে বিষয়টা কি। আর কারো যদি স্পেশালি যদি নিজের কুকুরকে হত্যা করে থাকে, বেশি আমাদের কাছে অভিযোগ দিলে ব্যবস্থা। নিরীহ প্রাণীর প্রাণহানির এই ঘটনায় এখন একটাই প্রশ্ন, বরিশাল নগরীতে এমন নিষ্ঠুরতার দায় নেবে কে? যেখানে মানুষ হত্যারই ঠিকমতো বিচার হয় না, সেখানে আদৌ কি শাস্তির মুখোমুখি হবে কুকুর হত্যাকারীরা?